আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, ভাইয়ার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাই। আমি খুব বেশি সময় নিব না, আমি জাস্ট সবার থেকে 10 থেকে 15টা মিনিট সময় নিব। 10 থেকে 15টা মিনিট। সো আপনারা অনেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এক্সাম দিবেন। সো আমাদের হাতে মাত্র আর কিছুদিন সময় আছে, সো অনেকে বলছেন যে ভাই একটা বেচ লাগবে, একটা বেচ লাগবে। সো যেটা শুধুমাত্র আমি বলবো না যে যেটা শুধুমাত্র এক্সাম বেস দিয়ে কভার করা যাবে। সো আমি এক্সাম, ক্লাস, ওভারঅল রিভিশন, পিডিএফ সবকিছু একসাথে ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, ভাইয়ার কথা সবকিছু ঠিকভাবে ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা আমি একটু জানাই। আর আমরা যারা জয়েন করছি এবং যারা সাত কলেজ বলতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দিব, সবাই অবশ্যই কমেন্ট করব। আচ্ছা, আসলে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাকিরাও আমরা একটু দ্রুত, যারা অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব সবাই কমেন্ট করবে এবং সবাই আমাকে একটু জানাবো। সো ভাইয়া খুব বেশি সময় নিব না সবার থেকে, ভাইয়া জাস্ট 10 মিনিট সময় নিব। সবার থেকে 10 মিনিট একটু সময় নিব। সবাই একটু এর মধ্যে আমাকে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আচ্ছা, সব ক্লিয়ার, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার। এবং আমরা যারা জয়েন করতেছি সবাই কি ঢাকা সেন্ট্রাল অর্থাৎ ডিসিইউ তে সবাই পরীক্ষা দিব কিনা আমাকে একটু জানাই। এর বাহিরে যারা থাকবো আপনাদের লাইভে থাকার দরকার নেই। বাট শুধুমাত্র যারা আমরা এক্সাম দিব আমরা শুধুমাত্র তারাই লাইভে আছে কিনা আমাকে একটু জানাবেন যে ভাই আমি এক্সাম দিব। আচ্ছা, আসলে এক্সাম আরো বাড়ানো উচিত, মডেল টেস্ট 10টা হলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়ার কাছে সবকিছু রেডি আছে। আপনি যদি মনে করেন ভাইয়া মডেল টেস্ট 10টা বাড়ানো উচিত, আমি 10টা বাড়াই দিব। আপনি যদি মনে করেন টপিক ওয়াইজ সবগুলো ক্লাস আপনার দরকার, আমি আপনাকে সবগুলো ক্লাস দিয়ে দিব। একটু ধৈর্য ধরেন, ভাইয়া কথা বলতেছি, সবকিছু বুঝাই দিব। সো একটু চিন্তা করবেন, হাতে সময় কয়দিন? আবেদন শুরু 3 তারিখ থেকে, এক্সাম হচ্ছে 23 তারিখ থেকে। আচ্ছা, আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আবেদন শুরু 3 তারিখ থেকে, এক্সাম হচ্ছে 23 তারিখ। হাতে সময় কয়দিন ভাইয়া? হাতে সময় হচ্ছে ভাইয়া 20 দিন। হাতে সময় কয়দিন? হাতে সময় হচ্ছে 20 দিন। আচ্ছা, ইয়েস ভাই, ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আমরা যে কয়জন লাইভে আছি আমরা পরীক্ষা দিব ইনশাল্লাহ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। তাহলে ভাইয়া, যেহেতু এটা নতুন হচ্ছে, নতুন ভাবে এখন আবার আলাদাভাবে তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করছে। সো মোটামুটি আগের প্রশ্ন প্যাটার্নের মধ্যে থাকবে, সবকিছু আগের মতোই আছে। সো এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ভাই একটা সুন্দর প্রিপারেশন নেওয়া লাগবে, সবার থেকে সবকিছু গোছাই নেওয়া লাগবে। আমাদের হাতে সময় হচ্ছে মাত্র আর 20 দিন। এখন এই 20 দিনের জন্য আপনারা অনেকে আমাকে বলছেন যে ভাই একটা বেচ প্রয়োজন, একটা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একটা বেচ নিয়ে আসেন। সো এই বেচের জন্য আমি কি কি রাখতেছি না রাখতেছি আপনাদেরকে আমি সবকিছু গোছাই দিব। এর বাহিরে আপনাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে ভাইয়া এটা হলে ভালো হয়, ওইটা অ্যাড করলে ভালো হয়। আমি ইনশাল্লাহ সবকিছু দেওয়ার চেষ্টা করব যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে। সো প্রথমত কোন বিষয়টাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ভাইয়া মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমরা যে পরীক্ষা দিব আমাদেরকে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে সেটা আমরা সবাই ভালো করে জানি যে ভাইয়া সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হলে আমাকে বাংলার উপরে 20 মার্ক আছে, ইংরেজির উপর 20 মার্ক, অ্যাকাউন্টিং 20, ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এবং ফাইন্যান্সের উপর 20 মার্ক। টোটাল কত ভাইয়া? টোটাল হচ্ছে ভাইয়া 100 মার্কের পরীক্ষা হবে। মোটামুটি 40 পাইলে পাস। সো আমাদের 40 টার্গেট রাখলে হবে না, আমাদেরকে টার্গেট রাখতে হবে ভাইয়া 60+, আমাকে অবশ্যই লাগবে 60+ অবশ্যই লাগবে। এখন ভাইয়া মোটামুটি ইংরেজি এবং বাংলায় সবাই একটু খারাপ করে, এটা একেবারে সত্য কথা। ভাইয়া ইংরেজি বাংলাতে সবাই একটু খারাপ করে। তো এখানে 40-এর মধ্যে আপনি খুব বেশি পাওয়া লাগবে না, আপনি যদি মোটামুটি 20+ তুলতে পারেন এনাফ। 20+ তুলতে পারেন এনাফ। কিন্তু আপনার যে গ্রুপ সাবজেক্ট ভাইয়া অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স, এইখানে যে ভাইয়া 60 মার্ক, এখানে আপনার অ্যাটলিস্ট 45+ অবশ্যই অবশ্যই তোলা লাগবে। এখানে অবশ্যই কি লাগবে? এখানে অবশ্যই 45+ তোলা লাগবে। সো আপনাকে বিষয়টা বুঝতে হবে। তাহলে এইখানে মোটামুটি আপনি 20 মার্ক তোলেন, এখানে আপনি 45 মার্ক অবশ্যই তোলা লাগবে। আপনার পাস মার্ক হচ্ছে 40, কিন্তু আপনার যদি 60+ থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার একটা সিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমার মার্ক ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা। এখন আসেন ভাইয়া, যে আমরা যে বেচ চালু করব বা আমরা বেচের জন্য আসছি ভাইয়া, বেচে কি কি থাকবে? প্রথমত ভাইয়া, ক্লাসের বিষয়টা, এক্সামের বিষয়টা আমি দুইটা একসাথে রাখছি। অনেকেই দেখবেন শুধুমাত্র এক্সাম বেচ আনছে কিন্তু ক্লাসের বিষয়টা আনে নাই। শুধুমাত্র এক্সাম দিয়ে কাভার করা যাবে না। এক্সাম আপনি দিতে পারবেন, হিউজ এক্সাম দিতে পারবেন, কিন্তু আপনার ক্লাসের একটা বিষয় লাগবে। তো ভাইয়া ক্লাস রাখছেন কয়টা? ভাইয়া ক্লাস অ্যাকাউন্টিং এর জন্য 5টা। ভাইয়া 5টা কোনো টপিক ওয়াইজ ক্লাস না, আপনাকে আমি গুরুত্বপূর্ণ 300 এমসিকিউ পিডিএফ ধরে 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 সমাধান করে দিব, যেখানে আপনার পুরো হিসাব বিজ্ঞান কাভার হয়ে যাবে। বুঝতে পারছেন?
অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কি করতেছি ভাইয়া, পুরো হিসাব বিজ্ঞানের জন্য আপনাকে আমি টপ 300 এমসিকিউ আমি কভার করে দিব, যেটা আপনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দেন আপনার জন্য কভার হয়ে যাবে। ভাই এরপরে ম্যানেজমেন্টের জন্য ভাইয়া 4টা ক্লাস ওভারঅল একসাথে রিভিশন করে দিব, ওভারঅল রিভিশন করে দিব। এরপরে ভাইয়া ফাইন্যান্স মার্কেটিং, এগুলো তেমন একটা প্যারা না, এগুলো যা পড়াবো তার মধ্যে থেকে আসবে, বা আপনি নিজে পড়লেও আপনার সেখান থেকে পড়া চলে আসবে। তাহলে এগুলো হচ্ছে ভাইয়া মোটামুটি সাবজেক্ট ওয়াইজ ক্লাস। এগুলো হচ্ছে কি, আমরা যে কমার্সের আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস। সো একটু আপনারা ভালো করে জানেন ভাইয়া শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের ক্লাস নেই, ভাইয়া শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের ক্লাস নেই, ইংরেজি বাংলা তেমন একটা আমার এখানে দেখা যায় না। সো যেহেতু আপনারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, সবাই এক্সাম বেস চালু করতেছে, কিন্তু আপনাদের রিভিশনের কথা চিন্তা করে ভাইয়া ইংরেজি রেকর্ড ক্লাস রাখছি। রেকর্ড ক্লাস ভাই এগুলো আমার না, এগুলো আমি বিগত আমার যখন অ্যাডমিশন সিজন ছিল তখন আমি করছিলাম, সেগুলোর আমার কিছু ক্লাস আছে, সেখান থেকে আমি আপনাকে গুরুত্বপূর্ণ 4টা ক্লাস দিব, যে 4টা ক্লাস মোটামুটি অনেকগুলো, আপনার ধরেন 15 থেকে 17টা টপিক একসাথে কভার হয়ে যাবে। সো এটা কোনো ক্লাসের অন্তর্ভুক্ত না ভাইয়া, এটা হচ্ছে গিফট আকারে আপনি বলতে পারেন যে ভাইয়া এটা আপনাকে আমি গিফট আকারে দিচ্ছি, ভাইয়ার অ্যাডমিশনের ক্লাস আমি আপনাকে গিফট আকারে দিচ্ছি। জাস্ট এটা আপনি এমনি পেয়ে যাবেন, এটা আপনি ইউটিউবে গেলে ইউটিউবে পাবেন, বা আপনি আমার থেকে একসাথে পাইলেই হয়েছে। এটার জন্য ভাইয়া কোনো আলাদা ফি নিচ্ছি না বা কোনো কিছু না, কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এগুলো আমি নিচ্ছি, এবং আপনাকে ওভারঅল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিগত সালে যা প্রশ্ন আসছে সেগুলোর উপর আমি আপনাকে ওভারঅল 3টা কি করাবো, রিভিশন ক্লাস করাবো। পুরো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিগত সালে সি ইউনিটের যা প্রশ্ন হয়েছে সেগুলোর উপর আমি আপনাকে কি করব, ওভারঅল 3টা রিভিশন ক্লাস করাই দিব এক্সামের আগে। এর আগে আপনাকে আমি অ্যাকাউন্টিং শেষ করাচ্ছি, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফাইন্যান্স এবং ইংরেজি, এটা গিফট আকারে বলতে পারেন। এটার জন্য ভাইয়া কোনো এক্সট্রা ফি না, বা এটা আমি নিজে করাবো না, এটা আমার বিগত সালের কোন একটা স্যারের ক্লাস, যেটা আমি আপনাদেরকে গিফট আকারে ফ্রিতে দিয়ে দিব, আপনারা করে নেবেন। এগুলো চাইলে আপনি অহরহর আপনি ইউটিউবে পেতে পারেন। এখন ভাইয়া এটা গেল ক্লাসের কথা। এরপরে ভাইয়া অ্যাকাউন্টিং এক্সাম রাখতেছি 10টা টপিক ওয়াইজ। এটা কি, টপিক ওয়াইজ এক্সাম 10টা, ম্যানেজমেন্ট ভাইয়া টপিক ওয়াইজ 10টা, ইংরেজি 10টা, বাংলা 10টা, টোটাল কয়টা হইলো ভাইয়া, টপিক ওয়াইজ এক্সাম গেল 40টা। এরপরে ভাইয়া ফাইন্যান্স মার্কেটিং ফাইনাল এক্সাম, এটা কিন্তু ফাইনাল এক্সাম কয়টা ভাইয়া, ফাইনাল এক্সাম রাখছি 3টা, এবং আপনার ওভারঅল এইগুলা বিষয়ের উপর, এই 4টা বিষয়ের উপর আবার একসাথে ফাইনাল নিচ্ছি 5টা। ভাইয়া একটু চিন্তা করে দেখবেন, ভাই একটু চিন্তা করে, হাতের সময় মাত্র 20 দিন, এই 20 দিন আপনার জন্য কি পরিমাণ প্রেশার যাবে, এই 20 দিন কি প্রেশার যাবে বলেন, এতটুকু বুঝতে পারছেন? এটা এইচএসসি বা কারোর জন্য না, এটা হচ্ছে শুধুমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি, অর্থাৎ যারা বিগত সালে ছিল, 1 বছর অ্যাডমিশন দিয়ে ফেলছে, তারা এখন ডিসইউতে এক্সাম দিবে, তাদের জন্য। এইচএসসি ব্যাচ এখনো অ্যাডমিশন আনি নাই, এইচএসসি ব্যাচের জন্য এখনো অ্যাডমিশন ব্যাচ আসে নাই, তোমাদের আরো কিছু এক্সাম বাকি আছে, সেগুলো শেষ হওয়ার পর আসবে। আচ্ছা, এখন আমরা যারা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম দিব, আপনারা বুঝতে পারছেন কিনা ভাইয়াকে বলেন, এতটুকু বুঝতেছেন ভাইয়া? ক্লাসের ব্যাপারটা আমি ক্লিয়ার করাইছি, ভাইয়া কিভাবে ক্লাস নিব একটু ভালো করে বুঝুন ভাইয়া। এখন কিন্তু আপনার ওই সময় না, আপনাকে আমি টপিক ওয়াইজ শেষ করাবো, এখন আপনার হাতে ওই সময় না আপনি টপিক ওয়াইজ ক্লাস শেষ করতে পারবেন। সেজন্য আমরা একবারে রিভিশনটা এমন ভাবে করব যাতে পুরো বিষয়টা আমার ধাপে 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 প্রতিটা ক্লাস যাতে 3 থেকে 4টা করে কি হয়ে যায়, টপিক শেষ হয়ে যায়। আচ্ছা জি, খুব সুন্দরভাবে বুঝতে পারছি। বাকিরা এবং ভাইয়া টপিক ওয়াইজ এক্সাম কিন্তু দিচ্ছেন, ভাইয়া শুধুমাত্র যে আমি পড়াবো আপনি পড়বেন ওইরকম না, আপনাকেও পড়তে হবে, সেই জন্য আপনার উপর আমি টপিক ওয়াইজ এক্সাম রাখছি। আপনাকে আমি টপিক ওয়াইজ সাজায় রাখছি, এগুলা কার দায়িত্ব, আমি এক্সাম লিঙ্ক দিয়ে দিব, দিতে হবে আপনাকে, পড়তে হবে আপনাকে, এই ক্লাসগুলো হয়তো আমি নিব, কিন্তু এই যে টপিক ওয়াইজ, এগুলোর দায়িত্ব কার, এগুলোর দায়িত্ব আপনার, আপনাকে টপিক ওয়াইজ ভাগ করে দিব, টপিক ওয়াইজ পড়ার দায়িত্ব আপনার। এখন এগুলো কে পড়বে, এগুলো আপনি পড়বেন। তাহলে এটা গেল কি ভাইয়া, এটা গেল ক্লাস এবং এক্সাম। এখন আপনি যদি মনে করেন ভাইয়া ফাইনাল এক্সাম আরো দিব আপনারা আরো দিতে পারলে আমি আপনাদেরকে আরো অ্যাড করে দিব ফাইনাল এক্সাম, আমার কোনো সমস্যা নেই। আপনারা যদি মনে করেন ভাই আপনি তো রিভিশন করা দিচ্ছেন, আপনি অ্যাকাউন্টিং এর আমাদের গুরুত্বপূর্ণ ধরেন 5 থেকে 6টা টপিক গুরুত্বপূর্ণ থাকে, ভাইয়া ওগুলোতে একটু বুঝতে সমস্যা হয়, এগুলোর যদি কোনো রেকর্ড ক্লাস থাকে আমাদেরকে একটু দিয়ে দেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। মডেল টেস্ট 10টা হলে ভালো হয়। আপনি যদি মনে করেন আপনি মডেল টেস্ট 10টা দিতে পারবেন, আমি আপনাকে বললাম তো, আমি আপনাকে অ্যাড করে দিলাম আরো 5টা। আমার কাছে ভাইয়ের কাছে সবকিছু রেডি আছে, আপনি যদি মনে করেন মডেল টেস্ট 5টা দিছি, আরো 5টা দিব, সময় আছে, 20 দিনের মধ্যে আমি প্রেশার নিতে পারবো, আপনাকে আমি এক্সাম নিলাম, আমার কোনো সমস্যা নাই, আমি আপনাকে আরো 5টা অ্যাড করে দিলাম।
তাহলে এটা গেল ভাইয়া আমরা যে যে বিষয়গুলো পাচ্ছি, ক্লাসের বিষয়টা, এক্সামের বিষয়টা, ক্লাসের বিষয়টা, এক্সামের বিষয়টা। এরপরে যে বিষয়টা আসবে ভাইয়া সেটা হচ্ছে ভাই এক্সট্রা কি কি থাকতে পারে, এক্সট্রা কি কি থাকতে পারে ভাই। এক্সট্রা বেশি কিছু থাকবে না ভাই, একটা ডিসকাশন গ্রুপ থাকবে যেখানে আপনি ওভারঅল আপনার সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন। অর্থাৎ বেচে যারা ভর্তি হবেন আপনাদের মধ্যে থেকে আপনারা যে কয়জন পড়েন সবাই একটা গ্রুপের মধ্যে থাকবেন, নিজেদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা সবাই একে অপরের সাথে আলোচনা করবেন। কারণ অন্যের সাথে সমস্যা আলোচনা করলে নিজেরও সমাধান হবে, অন্যকে বোঝানোর দক্ষতা বাড়বে। এরপর ভাইয়া প্রিভিয়াস গুরুত্বপূর্ণ সকল টপিক ওয়াইজ ক্লাস। ভাইয়া এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাইয়া। প্রিভিয়াস ক্লাস, ধরেন ভাইয়া আমার আর্থিক বিবরণী, ভাইয়া আমি আর্থিক বিবরণীটা একটু বুঝি না, আর্থিক বিবরণী একটু ক্লাস দেন। বা ভাইয়া আপনি আমাকে কি বলতেন, ভাইয়া আমি কুরিনের টপিকটা বুঝি না, কুরিনের একটা আপনি কি করেন প্রিভিয়াস ক্লাস দেন। সো প্রিভিয়াস এই ক্লাসটা আপনার যেটা লাগবে, প্রিভিয়াস আপনি যেটা বুঝবেন না আমি সেটা আপনাকে দিয়ে দিব। করে নেওয়ার দায়িত্ব কার? করে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। এই প্রিভিয়াস টপিক এগুলো করে নেওয়ার দায়িত্ব কার? করে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। এরপরে ফাইনাল পিডিএফ, আপনি পুরো ওভারঅল রিভিশন কিভাবে দিবেন সেটা আমি আপনাকে পিডিএফ দিয়ে দিব, এবং কোশ্চেন ব্যাংকের পিডিএফটা আমি আপনাকে দিয়ে দিব, কোশ্চেন ব্যাংকের পিডিএফ। সো ভাইয়া সময় কয়দিন, আবারও বলতেছি সময় কয়দিন ভাই, সময় হচ্ছে 20 দিন। এই 20 দিনের চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে, এবং আপনাকে রেগুলার ভাইয়া 10 ঘন্টা প্লাস কি করতে হবে, স্টাডি করতে হবে, রেগুলার 10 ঘন্টা প্লাস। এখন ভাইয়া এতগুলো এক্সাম দিলেন, এক্সাম ধরেন 50টার মতো দেখলেন, ক্লাস দেখলেন ভাইয়া অ্যাটলিস্ট 20টা। এখন এত কিছু চিন্তা করে, ভাইয়া সময় কয়দিন, 20 দিন। আপনার এই 50টা এক্সাম আমি মনে করলে আমি রেগুলার আপনার থেকে 3টে এক্সামও নিতে পারি, রেগুলার আপনার থেকে 3টা এক্সামও নিতে পারি। দুপুরে একটা নিব, সন্ধ্যায় একটা নিব, রাতে একটা নিব, ভাই আপনাকে দিতে হবে। আচ্ছা আমিও সমাধান করে দিব ইনশাল্লাহ। বুঝতে পারছেন ভাইয়া, আপনার কাছে প্রচুর প্রেশার যাবে। আপনি যদি মনে করেন ভাইয়া পড়তে পারবো, 10 ঘন্টা প্লাস যদি আপনি পড়ালেখা করতে পারেন ভাইয়া, কারণ আপনার কাছে রেগুলার 3টা করে এক্সাম যাবে। কারণ 50টা এক্সাম আমাকে 20 দিনে কভার করতে হবে ভাইয়া, 3টা করে এক্সাম আপনাকে অবশ্যই দিতে হবে। এখন দুপুরে, সন্ধ্যায়, রাতে আপনাকে এক্সাম দিতে হবে। এরপর আপনার আবার ক্লাস থাকতে পারে, আপনার আবার কি থাকবে, লাইভ ক্লাস একটা থাকবে, আপনার আবার দিনের মধ্যে আপনার আবার রেকর্ড ক্লাস থাকতে পারে, রেকর্ড ক্লাস। আবার একসাথে 3টে এক্সাম, একদিনে রেকর্ড ক্লাস, একদিনে লাইভ ক্লাস। এই 20 দিন আপনাকে ওই প্রেশারটা অবশ্যই নিতে হবে। নিতে পারলে স্বাগতম, নিতে পারলে আপনি বেঁচে ভর্তি হন, আপনাকে ওয়েলকাম। বাট আপনি না নিতে পারলে আমার কিছু করার নেই, আপনি ভর্তি হয়েন না। বই ছাড়া কি সম্ভব হবে? বই ছাড়া আমি আপনাকে যতটুকু পিডিএফ দেওয়া দিব, বাট ইংরেজি বাংলা বই লাগবে, ইংরেজি এবং বাংলার বই লাগবে, কারণ ওগুলা আমার কাছে তেমন একটা নাই। আমি জাস্ট ক্লাস দিচ্ছি, ইংরেজি রেকর্ড ক্লাস, বাংলার আমি কোনো ক্লাস দিতে পারতেছি না, আমি জাস্ট বাংলার এক্সাম নিতে পারবো। সো আপনার যদি মনে করেন বই এগুলা যদি লাগে, আপনার ইংরেজি বাংলার বই এগুলো লাগবে। সো এগুলো হচ্ছে কথা, এগুলো হচ্ছে ভাইয়া টোটাল ওভারঅল বেচের যে সামারি বিষয়টা হচ্ছে এতটুকু, বুঝছেন? যারা আসি ভাইয়া এবং যারা বেচের কথা চিন্তা করছেন, সো ভাইয়া যতটুকু গোছাই দেওয়ার আমি মনে করি এতটুকু প্রেশার আমারও নেওয়া লাগবে, আপনাকেও নিতে হবে। সো আমি এই বেচে টানতাম না, কারণ আমার সেকেন্ড টাইম বেচ চলতেছে, প্লাস এখানে এইচএসসির ক্লাস চলতেছে, ওভারঅল সবকিছু মিলিয়ে আবার আপনাদের একটা বেচ অ্যাড করা মানে অনেক প্রেশার, আবার আপনাদের আলাদা একটা বেচ অ্যাড করা মানে এখানে অনেক প্রেশার। সো এক্সট্রা কি কি পাচ্ছেন, ক্লাস কিরকম পাচ্ছেন, সো একদিন আপনাকে 3টা এক্সামও দেওয়া লাগতে পারে। এখন এক্সাম দিব কি পড়ালেখা ছাড়া, আপনাকে ওই 3টা টপিক পড়ে দিতে হবে। আবার আপনার একই দিনে রেকর্ড ক্লাস থাকতে পারে, আবার একই দিন আপনার লাইভ ক্লাস থাকতে পারে। সো ভাইয়া যেটা বলছি, 10 ঘন্টা প্লাস যদি পড়াশোনা করতে পারেন, এই 20 দিনের চ্যালেঞ্জটা আপনার জন্য। আপনি যদি না পারেন, এই 20 দিনের চ্যালেঞ্জটা আপনার জন্য না। আপনি যদি শুধু শুধু বেঁচে ভর্তি হন, আপনার টাকাটা লস, এতটুকু হচ্ছে কথা। আপনি বেঁচে ভর্তি হলে আপনার টাকাটা লস, আমার কোনো লস নাই। আমি কেউ এক্সাম না দিলেও আমি এক্সাম লিঙ্কটা দিয়ে যাব, আমি কেউ ক্লাস না করলে আমি রেকর্ড ক্লাসটা দিয়ে যাব, শেষ। আমার দায়িত্ব হচ্ছে এতটুকুই। এখন কে করছে না করছে সেটা আপনারা বুঝে নেবেন। ওকে জি ভাইয়া ক্লিয়ার। বাকিরা বুঝতে পারছেন কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। সো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ভাইয়া কোর্স ফিটা কত এখন আপনারা তো দেখছেন আপনাদের বেচের জন্য কি কি থাকতেছে, ক্লাস কতগুলো থাকতেছে, এক্সাম কতগুলো থাকতেছে। যেখানে গত বছর আমরা এক্সাম বেচ এই 50টা এক্সামের বেচ ফি রাখছি আমরা প্রায় 300 টাকা, ক্লাসের কথা বাদই দিলাম, জাস্ট এক্সামের জন্য আমাদের ফি থাকতো 300 টাকা প্লাস, এবং এর বাইরে ক্লাস যেহেতু অ্যাড করছে। সো ওভারঅল আপনারা চিন্তা ভাবনা করেন যে ভাইয়া কোর্স ফিটা কত হইলে আপনাদের জন্য ভালো হবে। ওকে ক্লিয়ার। এখন আসেন ভাই কোর্স ফি যে ব্যাপারটা, আপনারা আমাকে কিছু বলেন যে ভাই এটা হইলে হয়তো ভালো হবে। আমার একটা চিন্তা ভাবনা আছে, বাট আপনারা বলেন, আপনারা তো দেখছেন আপনারা বেচে কি কি পাবেন, আপনারা কি কি পাবেন। হ্যাঁ ফি কত সেটা আপনারা বলেন, ফি কত,
ফি কত হইলে ভালো হয়? ভাইয়া তো বলছে, ভাইয়া তো আপনারা তো দেখছেন যে ভাইয়া এক্সাম কত। আমি যেটা বললাম ভাইয়া এক্সামের জন্য ন্যূনতম আমি 500 টাকা করে ফি নিছে। এক্সামের জন্য ন্যূনতম আমাদের কত 300 টাকা করে ফি ছিল। এখন অনেকে বেচ নামাইছে, শুধুমাত্র এক্সাম বেচ ফি হচ্ছে 300 টাকা। সেখানে তারা কোনো ক্লাস দিবে না, তারা পিডিএফ দিবে, তারা জাস্ট এক্সাম নিবে, শেষ, তাদের এতটুকুই। কিন্তু আমি এখানে আপনাদেরকে এতটুকুতে আমি থামাই রাখতে পারতেছি না, কারণ যে দায়িত্বটা নিব সেটা পুরোপুরি ফিল আপ করে দিব, ক্লাস, রেকর্ড ক্লাস, এক্সাম, ওভারঅল সবকিছু। সো আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 31 তারিখ। আমাদের ক্লাস শুরু হবে কখন থেকে? আমাদের ক্লাস শুরু হবে 3 তারিখ থেকে। 3 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। 3 তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। আচ্ছা কোর্স, আচ্ছা 500 টাকা, ওকে। বাকিরা 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 একটু জানাবেন, একটু জানাবেন। সো আমি একটা ধুম করে নির্ধারণ করে দিব, যেটা আবার কারোর পক্ষে সম্ভব, কারোর পক্ষে সম্ভব না, এরকম হইলে হবে না। আচ্ছা 500, ঠিক আছে, ঠিক আছে। সো যেটা বলছেন আপনারা সেটার মধ্যে কোর্স ফিট অন্তর্ভুক্ত থাকলো। যেটা বলছেন আপনারা এতটুকুর মধ্যে, ভাইয়া এর বেশি কিছু আপনাদের কাছে ডিমান্ডও করবো না, বা আশা আশা বলতে আমি এর বেশি কিছু আপনাদের কাছে চাপিয়ে দিব না, যেটা আপনার জন্য কষ্ট যাবে। কারণ আপনাদের আবার 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে হবে। 3 তারিখ আপনারা ফর্ম ফিল আপ করবেন, ওইদিকে আপনার একটা খরচ আছে 800 টাকা করে। সো এখন আবার বেঁচে ভর্তি হওয়া ওভারঅল অনেক একটা টাকার ব্যাপার। সো এত কিছু না, না 1000 টাকা এত এত বেশি লাগবে না। সো যেটা বলছেন সেটা হচ্ছে এতটুকুই হচ্ছে আমাদের কোর্স ফিটা আমরা রাখতেছি, যেটা হচ্ছে লাস্ট আপনার 20 দিনের জন্য, লাস্ট 20 দিনের জন্য। সো আপনাদের এখানে ক্লাস, এক্সাম আমি সবকিছু বুঝাই দিছি, ক্লাস, এক্সাম সবকিছু আপনারা বুঝে গেছেন যে কি কি পাচ্ছেন না কি কি পারবেন ওভারঅল। সো কোর্স ফি যেটা বলছেন সেটাই 500 টাকা রাখলাম, সেটা হচ্ছে আমাদের লাস্ট 20 দিনের জন্য। সো ক্লাস শুরু কখন থেকে ভাইয়া? ক্লাস শুরু হচ্ছে আমাদের 3 তারিখ থেকে। সো এটা হচ্ছে আমাদের বিকাশ এবং নগদ নাম্বার, এটার মধ্যে আপনারা কি করবেন, আপনারা সেন্ড মানি করে, হ্যাঁ এতটুকু এতটুকু আপনারা যেটা বলছেন ভাই, আপনারা যেটা বলছেন হয়তো এটার কোর্সটা আরো বাড়ানো যেতে পারে, কিন্তু আমার বাড়ানোর দরকার নাই, যেহেতু আপনাদেরকে ভাই, আপনাদেরকে আবার ফর্ম ফিল আপের একটা ব্যাপার আছে। ফর্ম ফিল আপ করবেন 800 টাকা দিয়ে, এখন আবার এত টাকা দিয়ে কোর্স ফি করবেন। সো এত প্রেশার আমি কখনো দিব না, বা আমাদের প্রয়োজন নেই। সো আপনি জাস্ট এতটুকুতে আমি আশা করি এটা সবার জন্য অ্যাফোর্ডেবল, বা এর বেশি কঠিন কারো কাছে হবে না। সো ভাইয়া কোর্স ফি এতটুকু রাখতেছি। সো যেখানে আমি আবারও বলছি, আমি জাস্ট এক্সাম বেচ ফি রাখতাম আমাদের 300 টাকা। সো আমি আপনাকে ওই এক্সাম বেচ তো ধরলাম, আবার আপনাকে আমি এতগুলো ক্লাস দিচ্ছি, আবার আপনাকে আমি গিফট হিসেবে কিছু ক্লাস রাখতেছি, ইংলিশ ক্লাস, ওইটার কোনো ফি নাই, গিফটের কোনো ফি নাই। এর বাইরে আমাদের বিভিন্ন পিডিএফ আছে, যেগুলো আপনাকে আমি সবকিছু দিয়ে দিব। সো নেয়ার দায়িত্ব কার? নেয়ার দায়িত্ব হচ্ছে আপনার। এবং এই 20 দিনের চ্যালেঞ্জটা যদি আপনি গ্রহণ করতে পারেন ভাইয়া, তাহলে আপনার জন্য এই বেচ। আপনি যদি মনে করেন আমি শুধু ভর্তি হবো, এরপর আপনার কোনো খোঁজ খবর থাকবে না, এরকম হইলে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। সো এতটুকুই, এতটুকুই ভাইয়া। করছি 500 টাকা, 01857282143, এটা হচ্ছে আমাদের বিকাশ এবং নগদ নাম্বার। তো ভর্তি হতে পারবেন, যেহেতু আমাদের ক্লাস শুরু কখন থেকে ভাইয়া? ক্লাস শুরু হচ্ছে ভাই 3 তারিখ থেকে। আপনার ধরেন 3 তারিখ, 3 তারিখ আপনি কয়টা পর্যন্ত? 3 তারিখ আপনি সন্ধ্যা পর্যন্ত ভর্তি হতে পারবেন, সন্ধ্যা পর্যন্ত। এতটুকু হচ্ছে ডিউরেশন। দেন আমাদের 3 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। 3 তারিখ থেকে ধরে আমরা পুরো 22 তারিখ রাত পর্যন্ত ক্লাস, পড়ালেখা, এক্সাম সবকিছুর উপরে দৌড়াবো। আমাদের এখানে এই 20 দিন আমরা 50-এর মতো এক্সাম দিব। রেগুলার আমাদের 3টা করে এক্সাম হইতে পারে, রেগুলার আমাদের 2টা করেও ক্লাস থাকতে পারে। এতটুকুই, বলেন। যথেষ্ট সবার জন্য। সো ভাইয়া যতটুকু সম্ভব হচ্ছে ভাইয়া দিচ্ছে। সো ভাইয়ার এখানে সেকেন্ড টাইম বেচের ক্লাসও চলতেছে, সেকেন্ড টাইম এইচএসসি চলতেছে। সবকিছু ঝামেলা মিলায়, আবার আপনাদের এটা মিলায় একটা, কি বলবার, বলেন। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কি কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন যে থাকলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। এছাড়া ভর্তি কার্যক্রম এখন থেকে শুরু হয়ে গেছে, এটা চলবে কয় তারিখ পর্যন্ত? 3 তারিখ সন্ধ্যা পর্যন্ত। দেন আমরা রাত থেকে আমরা সরাসরি ক্লাস শুরু করে দিব। দেন আমি এর পরবর্তী থেকে আর ভর্তি নিব না, কারণ এখানে আমাদের আর সময় নেই। আমাদের সময় হচ্ছে মাত্র 20 দিন। আমাদের সময় হচ্ছে মাত্র 20 দিন। সেই 20 দিনের মধ্যে আমাদেরকে সবকিছু কভার করতে হবে, আমাদেরকে সকল প্রকার প্রেশার ওভারঅল সবকিছু নিতে হবে। সো এতটুকুই, এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন ভাই, 1 মিনিট সময় নিব। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, না থাকলে ভাই আর লাইভ এতটুকুতেই শেষ। সবার সাথে ইনশাল্লাহ বেঁচে দেখা হবে। কারো কিছু জানা থাকলে ইনবক্স করবেন, ইনবক্স করে জেনে নেবেন। সেন্ড মানি করার পর কি করব? সেন্ড মানি করে পেজ একটা ম্যাচ দিবেন, লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট উল্লেখ করে একটা ম্যাচ দিবেন যে ভাই আমার লাস্ট
3 ডিজিট হচ্ছে এত, আমি সেন্ড মানি করছি, দেন আপনাকে আমরা অ্যাড করে নিব বা আপনাকে আমি গ্রুপ লিংক দিয়ে দিব। সেন্ড মানি করে কি করবেন, লাস্ট 3 ডিজিট আমাদেরকে একটু পেজে ম্যাচ করে দিবেন। সো ভাইয়া আবারও বলেছি, যদি প্রেশার নিতে পারেন ভাইয়া, যদি প্রেশার নিতে পারেন তাহলে বেঁচে পড়তে হবেন, এছাড়া দরকার নাই। বা হিসাব বিজ্ঞান সবগুলো টপিকের রেকর্ড ক্লাস কি দেওয়া যাবে? সবগুলো যদি আপনি মনে করেন যে ভাই আমার সবগুলো লাগবে, আমি আপনাকে সবগুলো দিয়ে দিব। আমি তো বললাম ক্লাস রুটিন দিবেন, হ্যাঁ ক্লাস রুটিন, হ্যাঁ ক্লাস রুটিন তো থাকবে। ক্লাস রুটিন এগুলো তো ধরেন আপনার কি থাকবে, ফাইনালের মতো থাকবে, তো ওভারঅল রিভিশন। আর এগুলা আমি কি করব, আমি মেসেঞ্জার গ্রুপ থাকবে, মেসেঞ্জার গ্রুপে আমি সকল আপডেট জানা দিব, আজকে কখন ক্লাস নিব বা আজকে হবে কি হবে না বা কখন রেকর্ড ক্লাস দিব, সবগুলো আমি মেসেঞ্জার গ্রুপে জানাই দিব। মেসেঞ্জার গ্রুপ আমাদের এই জন্য রাখা হয়, এখানে আপনারা নিজেরাও ডিসকাশন করবেন বা আমি আপনাকে সকল প্রকার আপডেট দিব, আমি সকল প্রকার আপডেট দিব, সেগুলোর জন্য আমার মেসেঞ্জার গ্রুপ থাকবে। এখন আপনি আচ্ছা আমাদেরকে বিবি আয়সা যেটা বললো যে ভাইয়া অ্যাকাউন্টিং রেকর্ড ক্লাসে সবগুলো দিবেন, আপনি যদি মনে করেন আপনি রেকর্ড ক্লাস সব করতে পারবেন, আপনি আবার লাইভও করতে পারবেন, আপনি ইংরেজি ক্লাসও করতে পারবেন, আবার এক্সাম দিতে পারবেন, দিলাম আমি সবকিছু, আমার কোনো সমস্যা নাই। বাট করে নিতে হবে কাকে, আপনাকে। আশা করি বুঝাইতে পারছে। সো আবারও বলছে, যারা প্রেশার নিতে পারবে, যারা প্রেশার নিতে পারবে এবং 10 ঘন্টা প্লাস পড়ালেখার মধ্যে দিতে পারবে, তাদের জন্য এই বেচ, বাকিদের জন্য এই বেচটা না, বাকিদের জন্য এই বেচটা না, বা তারা ভর্তি হওয়ারও কোনো দরকার নাই। যদি প্রেশার নিতে পারেন আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। এছাড়া এখানেই আপনি আপনার মতো প্রিপারেশন নেন, এই বেচটা আপনার জন্য না। সো এতটুকুই হচ্ছে কথা। যারা ভর্তি হবেন, আমাদের এখানে নাম্বার দিয়ে আছে, কোর্স ফি আপনি সেন্ড মানি করে লাস্ট 3 ডিজিট আমাদেরকে উল্লেখ করে জানাই দিবেন। ক্লাস শুরু 3 তারিখ থেকে, ক্লাস শুরু 3 তারিখ থেকে, এখন থেকে ভর্তি কার্যক্রম শুরু, ভর্তি চলবে ক্লাসের আগ পর্যন্ত। কখন? ক্লাসের আগ পর্যন্ত বলতে 3 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমরা রাত থেকে ক্লাস শুরু করে দিব, এরপর আমরা আর কাউকে ভর্তি নিব না। সো এতটুকুই, এতটুকুই। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এর বাহিরেও কারো যদি কিছু জানার থাকে, ভাইয়াকে পেজে মেসেজ দিবেন, আমাকে বলবেন, আমি বিস্তারিত আবারও ক্লিয়ার করা দিব। ওকে, আসসালামু আলাইকুম।